হ্যালো গাইজ, আজকে বানাতে চলেছি বাড়িতে পাস্তা। চলো রেসিপিটা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছা করলেই চাউমিন, পাস্তা, ম্যাগি ফ্রাই এগুলোই খেতে ইচ্ছা করে। তো আমি তাড়াতাড়ি করে পাস্তাটা বয়েল করে নিয়ে তেল গরম করার পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর রসুন কুচি। তারপর একে একে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এটা দুখানা পেঁয়াজ কুচি অ্যান্ড গাজর কুচি, তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। ব্যাস, এটা একটু ফ্রাই হওয়ার পরে দিয়ে দিতে হবে বিনস। এই বিনস কাটতে প্রায় আমার 1 ঘন্টা লেগেছে, উফ। তারপরে দিয়ে দিতে হবে ডিম, গোলমরিচ, আমার কাছে ছিল একটা অরিগ্যানো অ্যান্ড 2টো কেচাপ। এটা একটু গোল্ডেন ফ্রাই হওয়ার পরে আমরা এর মধ্যে একটা ডিম দিয়ে দিব। হ্যাঁ, এরকমই ঠিক ভাজাগুলোর মাঝখানে একটা পুকুর বানিয়ে নিতে হবে। তারপরে একটা এরকম করে ডিম ভেঙে দিয়ে দিতে হবে। তারপর এটা ভালো করে নাড়াতে হবে যাতে কোনো রকমভাবে লেগে না যায়। আমি একেবারে গ্যাসটাকে আস্তে করেই ভাজছিলাম, তা সত্ত্বেও আমার লেগে যাচ্ছিলো বারবার। তারপর দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো অ্যান্ড পুরো কেচাপটা। লঙ্কাটা আমি কমই দিয়েছি, তাই গোলমরিচের গুঁড়োটা বেশি দিলাম। অ্যান্ড একটুখানি সয়া সসটা দেওয়ার পরে এই যে আমি বয়েল করে রেখেছিলাম জল ঝরানোর জন্য পাস্তাগুলো, একদম স্টিকি হয়নি। তার কারণ সেদ্ধ হওয়ার পরেই এটা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হয়, তাহলে কিন্তু একদম স্টিক করে না একটার সাথে আর একটা। দেন আমি একটুখানি নাড়ি চাড়িয়ে নিলাম পাস্তাটা, তারপর দিয়ে দিলাম অরিগ্যানোটা। আমি ভেবেছিলাম এটা খাওয়ার সময় দেবো, কিন্তু ঠিক আছে। দেন একটু সস কম হয়ে গেছিলো বলে আমি আরও একটু কেচাপ এনে দিয়ে দিয়েছি। দেন এটা পুরোটা হালকা করে ফ্রাই করে নিতে হবে, আর একদম তেল কিচ্ছু দেবো না, যতটা নুন আগে দিয়েছিলাম ততটাই। দেন আমাদের ভাজা হয়ে গেলে এরকম করে প্লেটে সার্ভ করে নেবো, ওপর থেকে একটু কেচাপ দিয়ে দেবো। তোমরা চাইলে এর সাথে স্যালাডও যেরকম পেঁয়াজ কুচি অ্যান্ড শশা কুচি দিয়েও খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।